বাস্তবিক জীবনের শেষ দিকে যে 14 বছর তিনি কালীবাড়ির উত্তর-পশ্চিম প্রান্তের ঘরটিতে কাটিয়েছেন, সেই সময়ে কত ভক্ত, কত জিজ্ঞাসু, কত পণ্ডিত, কত ধনী মানী গৃহস্থ তার কাছে এসেছেন। তিনি তাদের সাদরে গ্রহণ করেছেন, তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন, তাদের আপন করে নিয়েছেন। এই পর্বে আমরা তার সেই ভক্তবৎসল, ভক্তপ্রিয় রূপটি দেখে বিমুগ্ধ হই। অবতার হলেন অবতীর্ণ ঈশ্বর। মানুষকে যে এত ভালোবাসেন, এর আগে আমরা সে কথা কি এভাবে প্রাণে প্রাণে বুঝেছি? তিনি তো নিজের স্বরূপ ঢেকে আর 5 জনের মতো মানুষ ভাবেরই প্রকাশ করেছেন। তবু কয়েকটি ক্ষেত্রে তার অসাধারণত্ব, অনন্যতা গোপন থাকেনি। যেমন ঈশ্বর প্রেমে মাতোয়ারা অবস্থায় তার সহজ সমাধির ক্ষেত্রে। সাধারণ মানুষের তো ঈশ্বরের প্রতি এমন ভালোবাসা নেই যে ঈশ্বর চিন্তা মাত্র মন তাতে লীন হয়ে যায়। তাই সমাধির অবস্থা মানুষ বইতে পড়ে থাকতে পারে, কিন্তু কখনো চোখে দেখেনি। ঠাকুরের 3টি ছবি তোলা হয়েছে, 3টি সমাধিস্থ অবস্থায়। সমাধিতে মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যায়। সমাধিস্থ মানুষের ছবি ভগবানেরই ছবি। ঠাকুর নিজের সম্পর্কে বলতেন, এর ভিতর 2টি আছেন, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে। মানুষ সুখ শান্তির আশায় বিবাহ করে, পরস্পর ঝগড়াঝাটি করার উদ্দেশ্যে নয়। আদর্শ বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকে, পরস্পরের মনের মিল থাকে। এ যুগে ঠাকুর ও মা আদর্শ দাম্পত্য জীবনের পরাকাষ্ঠা দেখিয়ে গেলেন। তাদের দুজনের সম্পর্ক কত মধুর ছিল। এমন একটু দৃষ্টান্ত নেই যখন দুজনের মধ্যে অযথা কলহ মতান্তর হয়েছে। অবশ্য এর 2-1টি ব্যতিক্রম উল্লেখ করা চলে। একবার দক্ষিণেশ্বরে অনেক ফল মিষ্টি এসেছে, মা বিতরণ করে দিয়েছেন। তখন ঠাকুর কিছু ফল মিষ্টি চেয়েছেন কাউকে দেওয়ার জন্য। মা বলেছেন সব দিয়ে দিয়েছেন। ঠাকুর কিছুটা অনুযোগের সুরে সেদিন বলেছিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? শুনেই মা বিনা বাক্যব্যয়ে নহবতের দিকে ফিরে গেলেন। তখন ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে ভ্রাতুষ্পুত্র রামলালকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে। পরস্পরের কি শ্রদ্ধা ও ভালোবাসা! দাম্পত্য জীবনে যারা শান্তি চান, তাদের সামনে এ এক অসামান্য দৃষ্টান্ত। 1872-এর মার্চ মাসে শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে প্রথম আগমন। তার মনে তখন 2টি চিন্তা। তিনি শুনেছেন যে তার স্বামী উন্মাদ হয়ে গিয়েছেন, এবং দ্বিতীয়ত তার মনে ভয়, স্বামী সন্ন্যাস নিয়ে সাধন করেছেন, তাকে হয়তো তিনি গ্রহণই করবেন না। কিন্তু এসব সংশয় মুহূর্তে দূর হলো।
যখন তিনি একদিন রাত ৯টা নাগাদ দক্ষিণেশ্বরে পৌঁছালেন। ঠাকুর যেই মাত্র শ্রীশ্রীমার আগমনের কথা শুনলেন, তখনই হৃদয়কে ডেকে বললেন, ও হৃদু, বারবেলা নাই তোরে, প্রথমবার আসছে। শ্রীমা সেই প্রথম কথাতেই ঠাকুরের প্রাণ ঢালা ভালোবাসার স্পর্শ পেলেন এবং বুঝলেন যে ঠাকুর তার প্রতি উদাসীন নন। দ্বিতীয়ত, ঠাকুর শ্রীশ্রীমাকে দেখেই বলেছিলেন, তুমি এসেছ, বেশ করেছ। শ্রীমা বুঝলেন তার আগমন অনাকাঙ্ক্ষিত নয়। তৃতীয়ত, ঠাকুর উপস্থিত কোনো ব্যক্তিকে সম্বোধন করে বললেন, মাদুর পেতে দে রে। ঠাকুরের ঘরে বসার জন্য কোনো চেয়ার ছিল না। শ্রীমা ঠাকুরকে প্রণাম করে মাদুরে বসলেন, আতিথেয়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চতুর্থত, ঠাকুর যেই মাত্র শুনলেন যে শ্রীমার শরীর ভালো নেই, জ্বর হয়েছে, সেই মাত্র খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং ওষুধপত্র ও পথ্যের জন্য চিন্তা করতে লাগলেন। বারবার সখেদে বলতে লাগলেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে। 1871 সালের জুলাই মাসে মথুরের দেহান্ত হয়। এই উক্তি থেকে মনে হয় ঠাকুর যেন একরকম মায়ের কাছ থেকে ক্ষমা ভিক্ষাই করছেন, এই ভেবে যে মথুরের মতো যত্ন তিনি করতে অপরাগ। মথুর ছিলেন ধনী এবং সেই সঙ্গে একান্তভাবে শ্রীরামকৃষ্ণের অনুগত। পঞ্চমত, দেখা সাক্ষাতের পর শ্রীশ্রীমা যখন নহবতে শাশুড়ি ঠাকরুনের কাছে যেতে উদ্যত, তখন ঠাকুর বাধা দিয়ে বলে উঠলেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। ঠাকুরের ভালোবাসা ও ব্যবহারে শ্রীমা অভিভূত হয়ে গেলেন, সেই সঙ্গে নিশ্চিন্ত হলেন। তারপর হৃদয় ধামাই করে মুড়ি নিয়ে এলো, তাই খেয়ে শ্রীমা ঠাকুরের ঘরের মেঝেতে শুয়ে পড়লেন। এ পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি কথা ও আচরণ থেকে শ্রীশ্রীমার পরিষ্কার ধারণা হলো যে তার স্বামী উন্মাদ নন, তাকে তিনি পরিত্যাগও করেননি।